সংসদটা উত্তপ্ত হয়েছে, অনেকদিন পর আমরা একটা প্রাণবন্ত সংসদ দেখলাম, সেটা কিন্তু ওই কারণেই। কিন্তু পরবর্তীতে এই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে 50 ঘন্টা সময় আমি এটাই বলতাম যে 50 ঘন্টার আলোচনা মানেই আমি মানে রাষ্ট্রপতির পক্ষে কথা বলবো তা কিন্তু না। আমাদের মনিয়াপা সংসদ সদস্য ছিলেন, তিনি জানেন যে যখন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কথা হয় সেখানে শুধু রাষ্ট্রপতির ভাষণ নিয়েই কথা হয় না, আর অনেক কিছু নিয়েই কথা হয়। তো 50 ঘন্টা ফ্লোর তারা চেয়েছেন বা 50 ঘন্টা আলোচনা রেখেছেন, এটা এই জন্য না যে রাষ্ট্রপতির প্রশংসা করবে, এটা তাদের একটা, কারণ এই সময়টা তারা যদি না নেন, তারা যদি এই প্রস্তাবটা না দেন, তারা তো আলোচনার কোনো সুযোগ থাকবে না তাদের। সো রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য মানে এই নয় যে আমি রাষ্ট্রপতির ভাষণের মূল বিষয় নিয়ে কথা বলবো। এটা কোনো সংসদেই কোনো সংসদ সদস্যই 5 মিনিট সময় যদি পান ওই রাষ্ট্রপতির বিষয় নিয়ে কথা বলেন তা না, সে অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন। তো সেদিক থেকে 50 ঘন্টা তারা সময় চেয়েছে, এবং বিরোধিতা করার জন্য তো সময় চাইতে পারে। সময় চাওয়া মানে রাষ্ট্রপতির ভাষণকে সমর্থন করা তা না। তো প্লে কার্ডের একটা বিষয় যেটা আমি বলছি, ওটা না হলে ভালো হতো, বাট এটা খুব বেশি খারাপ হয়ে গেছে, অসাংবিধানিক হয়ে গেছে, আমি এটা মনে করি না। আর জাতিসংগীতের বিষয়টা যেটা পরবর্তীতে আমরা জেনেছি আরও ক্লিয়ার করে, এটা যান্ত্রিক গোলযোগ ছিল। আজকেও দেখেছেন আপনার সংসদে মাননীয় স্পিকার কথা বলছেন, স্পষ্ট করে শোনা যায় না। তো যতটুকু হয়েছে, যখন রাষ্ট্রপতি আসছেন, বিএনপির সংসদ সদস্যরা ততক্ষণ রাষ্ট্রপতিকে দেখা মাত্র দাঁড়িয়েছিলেন, কিন্তু জাতীয় সঙ্গীত বাজার আগেই তারা দাঁড়িয়েছিলেন, কারণ রাষ্ট্রপতি যখন এন্ট্রি নিচ্ছেন তারা দাঁড়িয়েছিলেন। যেহেতু বিরোধী দল তারা সিদ্ধান্তই নিয়েছিল তারা দাঁড়াবে না, সম্মান প্রদর্শন করবে না, তারা ভাষণ শুনবে না, তারা বসেছিল। তো তখন যখন জাতীয় সঙ্গীত বাজছিল তখন স্ক্রিনে শুধু ফ্ল্যাগ দেখাচ্ছিল, কিন্তু ওই অডিটোরিয়ামের ভেতরে সাউন্ডটা যাচ্ছিল না। তো সাউন্ড যেহেতু যাচ্ছিল না, অনেকে যারা হেডফোন ছিল তারা হয়তো শুধু শুনেছে। তো তখন যারা অনেকক্ষণ পরে যখন বুঝতে পেরেছেন যে জাতীয় সঙ্গীত বাজছে, তখন কিন্তু সবাই দাঁড়িয়েছে। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন, ওটা কিন্তু দাঁড়িয়েছে। তো জাতীয় সঙ্গীতের রাষ্ট্রপতি, আপনি দেখেছেন নিশ্চয়ই যে ভিডিওতে, যে রাষ্ট্রপতির পেছন থেকেও একজন কিন্তু ইশারা করছিলেন, না ওইটাও বুঝতে পারছিল না তো যে কেন দাঁড় করাতে বলছে, না কেন দাঁড় করাতে আপনি যেন এইভাবে আমি বলবো, এটা কিন্তু হবে না, ক্লিয়ার করতে হবে। আমি বলি, এটা কিন্তু মিডিয়াও আমরা এই বক্তব্যটা শুনেছি। মনিয়াপা তো সংসদে ছিলেন, মনিয়াপা কি দেখেছেন একটু আপনার কাছে? মনিয়াপা যেমন ছিলেন, এমন সংসদে যারা ছিলেন এরকম লোকই আমাকে এই কথাগুলো বলেছে। মনিয়াপাও ছিলেন, নিশ্চয়ই মনিয়াপাও বলবেন, বাট আমি কতটুকু ভুল বলেছি হয়তো মনিয়াপা সেটা বলবেন, যেহেতু উনি ছিলেন। কিন্তু আমাকে এমন একজনই বলেছেন যিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন, এবং জাতীয় সংসদ ভবনের সচিবালয়ের একজন কর্মকর্তা যে আমার পরিচিত, তিনিও যান্ত্রিক গোলযোগের কথাই আমাকে জানিয়েছেন।